দেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে নিচ্ছে অবৈধ থ্রি হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি। উচ্চগতির এই মহাসড়কে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চলছে ধীরগতির এসব যানবাহন, যে কারণে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলার ও অবৈধ যানের দৌরাত্ম্য বন্ধের জোর দাবি জানিয়েছে চালক ও যাত্রীরা। তবে হাইওয়ে প্রশাসন বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক প্রতিবেদন। রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের সংযোগস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কে কুমিল্লা অংশে প্রায়ই চোখে পড়ে রিকশা, সিএনজি, ভ্যান সহ নানা ধরনের থ্রি হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কের পাশের ফিডার রোডগুলো থেকে হঠাৎ করেই মূল সড়কে চলে আসে এসব ধীরগতির যানবাহন। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দ্রুতগতির বড় গাড়ির ধাক্কায় প্রায়ই ঘটছে রক্তক্ষয়ী দুর্ঘটনা। এছাড়া মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্প ও বাজারগুলোর আশেপাশে জমজমাট থ্রি হুইলারের স্ট্যান্ড। কিছু গাড়ি আবার আইন অমান্য করে চলছে উল্টো পথে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। যত্রতত্র পার্কিংয়ের কারণে মহাসড়কে নিয়মিত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভুক্তভোগীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের পর্যাপ্ত তৎপরতা না থাকার কারণেই কাটছে না এই মহাসড়কের বিশৃঙ্খলা। ঢাকা চট্টগ্রাম রোডে অটো সিএনজির জন্য এগুলোর জন্য গাড়ি নিয়ে চালানো যায় না। এবার ছোট যে লেগুনে টেগুনে আছে এটি প্রচুর ডিস্টার্ব করে। তাদের কোনো নিয়ম কারণ মানুষের কোনো কিছু নাই, তাদের হিসাব জ্ঞান বলতে নাই। এই যে হাইওয়ে রোডে উল্টা অটো রিক্সা আসে, পুলিশ কিছু কয় না, তারা কি এগুলো দেয় নাই? রং সাইড দিয়ে আমরা মনে করি রিক্সা অটো এগুলা চলাচল করে, কিন্তু রং সাইড দিয়ে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। রাস্তার কারণে এদিক দিয়ে ঢুকে একটা, এদিক দিয়ে ঢুকে একটা, মানে একটা অজবড় কাহিনী। অবশ্য অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে থ্রি হুইলার বন্ধে তাদের অভিযান নিয়মিত চলছে। তবে অনেক সময় উচ্ছেদ অভিযানে গেলে উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণের ঘটনাও ঘটে। কেবল পুলিশ নয়, পরিবহন মালিক ও শ্রমিকদেরও সচেতন হওয়ার তাগিদ কর্তৃপক্ষের। আইনের যে প্রয়োগ, আমরা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইন প্রয়োগেও আমরা সচেষ্ট আছি, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আপনাদের মাধ্যমে যেই আহ্বান জানাবো, আমরা যেন কেউ এরকম আনঅথরাইজড ভেহিকেলে চলাচল না করি, বিশেষ করে মহাসড়কে যেন আমরা এই ধরনের ভেহিকেলে চলাচল না করি। আর আমরা থ্রি হুইলারের বিরুদ্ধে যে ব্যবস্থা প্রসিকিউশন দেওয়া আমাদের, সেটা অব্যাহত আছে এবং থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই মরণ ফাঁদ থেকে মুক্তি পেতে কেবল আশ্বাস বা সচেতনতা সভা নয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী আইনি পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।